বাবা কি বাজান, কি হয়েছে? তোমারে কি বলছিলাম? আমার জিজ্ঞেস করতেছো যে কি হয়েছে? তোমার না বলছিলাম যে 5,000 টাকা বাসায় রেখে তারপরে তুমি বেরোবা। আজকে আমার বন্ধুর জন্মদিন বলছি না? ভুল হয়ে গেছে রে বাজান, রাগারাগি করিস না। আমি দেই যাই ভিতরে গুলো কথা কয়ে টাকাটা নিয়ে দিছি। খালি দেখে দেখি, সবসময় খালি দেখি দেখি। সন্তান জন্ম দিচ্ছ, তার সকাল্লাদ পূরণ করতে পারো না? যদি সকাল্লাদ পূরণই না করতে পারো তাহলে জন্ম দিছিলা কেন? ঠিক আছে বাবা, রাগ করিস না বাবা, আমি যাইতেছি। দেই টাকা জোগাড় করে নিয়ে আহি, একটু খারাপ। খালি তাল বাহানা, খালি তাল বাহানা। এক্সকিউজ মি আমি ভাইয়া, শুনেন। জি বলো। উনি আপনার কি হয়? বাবা। বাবা, আপনি ওনার ছেলে? আমার বাবা। কেন, কোনো সন্দেহ হচ্ছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তো শুনলামই যে আপনি আপনার বাবার কাছে 5,000 টাকা চাচ্ছিলেন আপনার ফ্রেন্ডের বার্থডের জন্য। প্রবলেম নাই, আমি আপনাকে 5,000 না 10,000 টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? শর্তটা হচ্ছে সিম্পল। আপনার বাবা যে কাজ করে সেম কাজটা আজকে আপনাকে 2 ঘন্টা করতে হবে। 2 ঘন্টা? সমস্যা নেই, 2 ঘন্টা কাজ আমি করতে পারবো, কিন্তু 10,000 টাকা আমার দিতে হবে। বলেন আমার কি কাজ করতে হবে? আমি সব বুঝিয়ে দিচ্ছি। শিপু সাহেব, জি ম্যাম। আপনি ওনাকে নিয়ে কাজ বুঝিয়ে দিবেন, আর প্লিজ ঠিক আছে, যান আপনি ওনার সাথে। চলুন আপনার কাজ বুঝিয়ে দিচ্ছি। আপনার কাজ হলো প্রথমে ইটগুলো নিয়ে উপরে উঠতে হবে, 6 তলায়। আরে অবাক হচ্ছেন, আপনার বাবা এসব কাজই করে। নেন নেন, ইট নেন। কোনো সমস্যা নেই, 10,000 টাকার নেই। কিরে ভাই, রড আসার কথা কালকে, এখনো তো রডের গাড়ি আসলো না, কাজ করবো কেমনে? ভাই ইট ওঠানো শেষ। আচ্ছা দাঁড়াও, তাড়াতাড়ি পাঠাই দাও। ইট উঠানো শেষ? আচ্ছা ঠিক আছে, এই যে বালুগুলো আছে না, এই সবগুলো বালু আস্তে আস্তে উপরে উঠে দাও। এই যে এটার মধ্যে করে উপরে নিয়ে যাও। ঠিক আছে, কাজ করো ঠিক মতো। হ্যাঁ, ম্যাডাম আমার কাজের সময় শেষ। লিসেন, আপনি তো 2 ঘন্টা কাজ করেছেন, আপনি যদি আরো এক্সট্রা 1 ঘন্টা কাজ করেন তাহলে আমি কিন্তু আপনাকে আরো 10,000 টাকা বাড়িয়ে দিব, মানে পুরো 20,000 টাকা দিব আপনাকে। কোনো দরকার নাই, আমার টাকারও দরকার নাই, কোনো কাজেরও দরকার নাই। মানে কাজ করবেন না মানে? আপনি বুঝতেছেন, আর 1 ঘন্টা কাজ করলে আপনি আরো এক্সট্রা 10,000 টাকা পাবেন, মানে 20,000 টাকা পাবেন। আপনি না কেন করতেছেন? আমি খুব ভালো করে বুঝতে পারতেছি এইরকম পরিশ্রম কোনো মানুষ করে? গরু ছাগল করে এরকম পরিশ্রম? আমি বুঝতে পারতেছি আমার বাপ কি পরিশ্রমটা করে। এক্স্যাক্টলি, আমি ঠিক এই বুঝটাই আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে আপনার বাবা ঠিক কতটুকু কষ্ট করে টাকা উপার্জন করে, আর আপনি আপনি কিনা আপনার বাবা কষ্টই বোঝেন না। মানে আপনার যখন যেটা প্রয়োজন জাস্ট আসবেন, বাবাকে বলবেন, বাবার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে যাবেন। কিন্তু বাবার কাছে টাকা আছে কি নাই, বাবা টাকা কিভাবে উপার্জন করে, বাবার কষ্ট কতটুকু হয়, তা তো মনে হয় না আজকের দিনের আগে কখনো ভেবে দেখেছেন, বা কখনো বাবাকে এটা জিজ্ঞেস করেছেন যে বাবা সারাদিন তোমার কেমন কাটলো। আর মিস্টার, আপনি তো ভেরি ইয়াং, তাই না? এত ইয়াং বয়সে আপনি 2 ঘন্টা কাজ করেই হাঁপিয়ে গেলেন।
অথচ আপনার বাবার বয়সটা আপনি জেনেছেন কখনো? হ্যাঁ, এই বয়সে তো তার বিশ্রামে থাকার কথা, কিন্তু এই বয়সে সে কাঁধে 10-12 কেজি বা কখনো কখনো এর থেকেও বেশি ওজন কাঁধে নিয়ে এই যে নিচতলা থেকে 6 তলা পর্যন্ত ওঠা নামা করে। আর আপনি কিনা সেই বাবার কষ্ট না বুঝে যা ইচ্ছা তাই বলেন, টাকা লাগবে পার্টি করবো, বন্ধুদের সাথে যাবো, এই করব সেই করব। কখনো বাবার কষ্ট তো বোঝে না। তাই আমি জাস্ট আপনাকে এটা রিয়েলাইজ করানোর জন্যই আমি আপনাকে এই কথাটা বলেছি। যদি আপনি 2 ঘন্টা কাজ করেন তাহলে আমি আপনাকে 5,000 টাকার বিনিময়ে 10,000 টাকা দিব। কিন্তু আপনি তো তার আগে হার মেনে গেলেন। আপনাকে আমি অফার করেছি 2 ঘন্টা 10,000 টাকা, কিন্তু আপনি জানেন আপনার বাবা সেই সকাল 7টা বাজে এখানে আসে আর সন্ধেবেলা এখান থেকে বের হয়। এই সারাদিনে তাকে কত টাকা দেই? মাত্র 500 টাকা। আর আপনি 2 ঘন্টায় হাঁপিয়ে গেলেন। আর আপনার বাবা সারা দিন এত কষ্ট করে দিন শেষে 500 টাকা নিয়ে যায় শুধুমাত্র আপনাদের পরিবারের হাসি ফুটানোর জন্য। আর আপনার মতো এরকম সন্তান যে কিনা বাবা কষ্টই বোঝে না। আরে ভাই, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করেন। আমিও আগে আপনার মতোই ছিলাম, কিন্তু এখন আমি বাবা হয়েছি তো একটা বাবার দায়িত্ব কি আর বাবা কতটুকু কষ্ট করে সেটা আমি এখন বুঝতেছি। আপনি এখনো সময় আছে, এটা বুঝেন, বাবাকে বোঝার চেষ্টা করেন। বাবা হারানোর আগে, বাবাকে হারাইলে তারপরে বুঝবেন বাবা কি জিনিস। আর না হলে যখন নিজে আপনি বাবা হবেন তখন বুঝতে পারবেন। এনিওয়ে মিস্টার শিবু, আমি যেহেতু কাজ করিয়েছি আর আমি এটাও বলেছি যে কাজের বিনিময়ে ওনাকে টাকা দিব, তো উনি যে টাকা প্রাপ্য ওনাকে টাকাটা দিয়ে দিবেন। ঠিক চলুন। আছে, চলো। এটা বাজান, এসে টাকা নেই। বাজান রে, আমার বেতন তো কম, তো অনেকগুলো টাকা চাইছি না, দেরি হয়ে গেল টাকাটা দিতে। অনুরোধ করতে করতে তারপর দিল। আমার টাকা লাগবে না। কেন বাজান, তোর বন্ধুর জন্মদিনে যাবি, নে যা তাড়াতাড়ি যা। কি রে বাবা? সরি বাবা, আমি না কখনো বোঝার চেষ্টা করি নাই যে আমার বাবা ঠিক কতটা পরিশ্রম করে আমাদের পুরো সংসারটা চালাইতেছে। খাওয়া দাওয়ার খরচ, পড়াশোনার খরচ। আমি তোমার উপর অনেক জুলুম করছি বাবা, আমি বুঝতে পারছি। আমি তোমার কথা দিতেছি, আমি আর তোমার কোনো কাজ করতে দিব না। আমি পড়াশোনা করছি না, বড় হয়েছি না, আমি নিজে চাকরি করব, আমি পুরো সংসার নিজে চালাবো। তুমি শুধু বিশ্রাম করবা, নামাজ কালাম করবা, আমার এটা লাগবে না বাবা।